হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন আলুর লাল লাল কষা কষা মাখা মাখা একটা তরকারি। তো তার জন্য আমি একটা কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো আমি একটু লবণ আর হাফ চামচ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে এবার আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। আমি আলুগুলো সব তুলে নিয়েছি। তো এবার আমি ওই তেলের মধ্যেই কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব। দেওয়ার পর আমি এখানে কিছুটা কারি পাতা দিয়ে দেবো। মানে কারি পাতাগুলো দিয়ে আমি এর মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। কোচানো পেঁয়াজ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে আর কিছুটা কালার চলে এসছে। তো এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট আমি 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি দুটো কেটে রাখা টমেটো আমি অ্যাড করে দেবো। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। টমেটোটা যতক্ষণ এখানে আমি ফ্লেম লো করে দিয়েছি সফট হবে ততক্ষণ আমি মশলাটা রেডি করব। এখানে একটা বলে আমি টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ের পরে আমি ওখানে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। দিয়ে এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মশলাটা আমি সাইডে রেখে দেবো। এদিকে টমেটোটা দেখুন একদম সফট হয়ে গেছে, গলে গেছে। এবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে ওই টমেটো মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। মাংস থেকে জলটা যে জলটা মাংস থেকে জলটা বেরায় সেই জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি ওই যে পেস্টটা মশলার বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মশলাটা সব আমি দিয়ে দিয়েছি। এবার ওই বাটির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে রাখবো। এবার মশলার সঙ্গে আমি এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাংসটাকে আমি কষিয়ে নেব। এবার আমি এখানে কয়েকটা গোটা এলাচ আর একটু দালচিনি দিয়ে দেবো। আর অন্য কোনো মশলা দেবো না, কেন গরম মশলা গুঁড়ো আগেই দেয়া আছে। আর আমি যেহেতু কারি পাতা দিয়েছি ওই জন্য আমি এখানে তেজপাতা অ্যাড করলাম না। এবার ওই ভেজে রাখা লাল লাল করে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলু মাংস আবার একসঙ্গে ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু এটা মাখা মাখা আলু মাংসের কষা ওই জন্য এটা বেশিরভাগই মানে কষেই মাংসটাকে গলানো হবে। এবার ওই যে বাটিতে আমি সামান্য জল দিয়ে রেখেছিলাম ওই জলটা আমি ঢেলে দিলাম, দিয়ে আবার এটাকে কষাতে থাকবো। 70% কুক মানে মাংসটাকে কষাতে কষাতেই গলে যাবে। এবার এখানে আমি অল্প কিছুটা আবার জল দিলাম, দিয়ে এবার যেহেতু এটা ঝোল হবে না সেহেতু বেশি জল লাগবে না, অল্প কিছুটা জল দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি মাঝে একটু ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য রাখলেই হয়ে যাবে। দেখুন এর মধ্যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই মাখা মাখা হয়ে আসছে।
এবার একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদম সফট হয়ে গেছে, মাংস সফট হয়ে গেছে, এটা রেডি। এবার আমি কুচানো ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই এটা কিন্তু রেডি। আলু মাংসের মাখা মাখা কষা রেডি। দেখুন লাল লাল দেখতে অপূর্ব সুন্দর লাগছে, খেতে আরও অনেক বেশি সুন্দর। এবার এটা আমি পরিবেশনের জন্য একটা পাত্রে কিছুটা তুলে নেব। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ঝটপট হয়েও যাবে আর টেস্টটা সবার পছন্দ হবে। এটা তো অনেকভাবেই খেয়ে দেখি, একবার এইভাবেই বানিয়ে দেখবেন। এই পাতলা মুগের ডাল আছে একটু, আর কষা চিকেন।